সম্প্রতি প্রেমতলা বাজার এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে। চুরাইবাড়ি থানায় দায়ের হওয়া 16/2025 নম্বর মামলায় সোমবার সন্ধ্যায় বড়সড় সাফল্য পেয়েছে স্থানীয় পুলিশ। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া একটি টুকটুক সমরজিৎ মালাকারের মালিকানাধীন। জানা গিয়েছে, কিছুদিন পূর্বে প্রেমতলা বাজার সংলগ্ন এলাকায় একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে। সমরজিৎ মালাকারের টুকটুক ছাড়াও চুরি হয়েছিল ওরফ মালাকার ও পিন্টু মালাকারের দুটি ভুসিমালের দোকানের মালপত্র। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায় এবং দ্রুত তদন্তের দাবি ওঠে। চুরাইবাড়ি থানার তদন্তকারী অফিসার মুলসুম হালামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সূত্রের ভিত্তিতে সোমবার সন্ধ্যা 7টা নাগাদ অভিযান চালায় আসামের বাজারিছড়া থানার অধীন কুকিতল গ্রামের 8 নম্বর ওয়ার্ডে। সেখান থেকে লবঘন বাল্মীকি দাসের বাড়ি থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া টুকটুকটি। অভিযানে বাড়ির মালিককেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে থানায় ছুটে আসেন টুকটুকের মালিক সমরজিৎ মালাকার। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার চুরি যাওয়া টুকটুকটি পুলিশের কাছ থেকে পৌঁছে নেন। এ বিষয়ে তদন্তকারী অফিসার মুলসুম হালাম জানান, গোপন খবরের ভিত্তিতে আমরা আজ অভিযান চালিয়ে এই চুরি যাওয়া টুকটুকটি উদ্ধার করেছি। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। আশা করছি খুব শীঘ্রই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের নামও উঠে আসবে। আমরা কয়েকদিন আগে এই চুরাইবাড়ি থানার 16 নম্বর কেস একটা টুকটি চুরি হয়েছিল। এটার ইনভলভে আমরা খবর পাইছি আজকে বাজারের সুরান্দরের কাঁঠাল কুকিথলে আমরা একটা সার্চ করতে অমুকের বাড়িতে লবগনের বাড়িতে সার্চ করার পরে টুকটুকটা পাওয়া গেছে। তাই এই টুকটুকের নাম্বার হলো TR05 ER1621। টুকটুকটা পাওয়া গেছে লবগন বাল্মীকি দাস, তার বাড়িতে টুকটুকটা পাওয়া গেছে। এই টুকটুকটা হলো আমরা এই চুরাইবাড়ি পিএস আন্দারে এই বাগন 4 নম্বর ওয়ার্ডের। তার মালিক আসলো বিশ্বজিৎ মালাকার। তার বাড়ি হলো বাগন 5 নম্বর ওয়ার্ডের। দোকান একজনের পাশে দোকানটার চুরি হয়েছিল। বুসিমাল কয়েকটা তেল টুল আর কিছু সাবান টাবান বেরিয়ে নিয়েছিল। এখন তদন্ত চলবো। তারা আমরা এত করে আছে থানাতে আনা হয়েছে, চুরাইবাড়ি থানাতে তারা অ্যারেস্ট করছে, এবার তারা ইনভেস্টিগেশন করাবে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়েছে। অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।